হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের পরের দিন সকালে আমরা চলে যাই বড় আন্টিদের বাসায়, মতলব বড় আন্টিদের গ্রামের বাড়িতে চলে যাই। আর জাহাজের এটা আমাদের ফ্যামিলি ট্যুর ছিল, একদম প্রথম, মানে কোনো পারিবারিক ট্যুর যদি বলা চলে। আমরা প্রায় ৩২ জন মিলে পরিবারের সবাই চলে যাই বড় আন্টিদের বাসায়। আর এই জার্নিটা আমি বলবো, বা এই ট্যুরটা আমি বলবো পৃথিবীর বেস্ট একটা ট্যুর হয়েছে। মানুষ পারিবারিক ট্যুর কেন দেয় না আমি জানি না, কিন্তু পারিবারিক ট্যুরগুলো কিন্তু পৃথিবীর বেস্ট ট্যুর। যেহেতু পুরো পরিবার নিয়ে আমরা জাহাজে উঠে যাই, অলরেডি আমাদের একটা মিস্টেক হয়। আমরা সব আন্টির ছেলেমেয়েরা মিলে একসাথে 11টা লঞ্চে যাওয়ার কথা, আমরা 11টা বাজার আগেই আন্টিরা এক লঞ্চে উঠে যায় এবং ওটা ছেড়ে দেয়। এটা ছিল একটা ফিল্মি একটা জগতের মতো অবস্থা হয়েছিল। তারপরে আমরা আবার আরেকটা লঞ্চে উঠি একসাথে সবাই। আলহামদুলিল্লাহ সেভ মতো আমরা উঠে যাই। এবং আমি বলবো এই লঞ্চের জার্নিগুলো এত পরিমাণ মানে আমাদের জন্য এনজয় হয়েছিল, আমি কি বলবো। যেহেতু আমরা ফ্যামিলির সবাই গিয়েছিলাম, আর কিছুক্ষণ পর পর আমরা এখান থেকে আচার নিচ্ছিলাম। আচারগুলো এত পরিমাণ টেস্টি ছিল, প্রায় ১-১.৫ ঘন্টার উপরে এখানে জার্নি ছিল। আর জার্নিটা ছিল খুবই সুন্দর, আরামদায়ক এবং খুব আনন্দঘন মুহূর্ত। নদী ছিল একদম উত্তাল, আর এত পরিষ্কার আকাশ ছিল, খুব সুন্দর বাতাস ছিল। আমরা ভিতরে থেকে বাহিরেই চলে আসি। তারপর জান্নাতের বাবা এক এক করে সব কিছু আমাদেরকে লঞ্চে যা পাওয়া যায় খাইয়েছে। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে যে লঞ্চে নাকি নদীর পানি দিয়ে এই চা বানানো হয়। তারপরেও আমরা খেয়েছি। থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস খাওয়ানোর জন্য। কত বড় একটা লঞ্চ যাচ্ছে দেখো। আর এত বেশি পরিমাণে বাতাস ছিল, বাতাসে কন্ট্রোল করা যাচ্ছিল না বাহিরে। তারপর এত বাতাস ছিল, আমরা এখান থেকে আবার একটু আচার নিই কিছুক্ষণ পরে। দেন আমরা ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে আমাদের জার্নি, লঞ্চে জার্নিটা কমপ্লিট হয়ে যায়। আমরা নেমে যাই আমাদের গন্তব্যে। আমরা এখানে নামার পরে আবার এখান থেকে আমরা অটো নিব, যেহেতু আমরা মানুষের সংখ্যা অনেক বেশি ছিলাম। মানে আমাদের পরিবারটা আলহামদুলিল্লাহ, আমরা আন্টিরা ভাইয়ের বউরা মিলে অনেকগুলো পরিবার। আর ছেলেদের কিন্তু সবসময় ব্যাগ দিয়ে ঘুটিয়ে দেওয়া হয়। তারপর আমরা একটা ভিন্ন জগতে চলে যাই। মনে হলো একটা নতুন পৃথিবীতে এসে পড়ে এলাম। একদম সবুজের সমারোহ, আর এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর প্রশংসা করতে মনে চায়। তারপর আমরা অটোর জার্নি শেষ করে আমরা চলে আসি আন্টিদের বাসায়। আমি আন্টিদের বাসাটা কিন্তু বাংলো বাড়িটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। গ্রামের বাড়িটা পুরোটা বাড়ির উঠান জুড়ে শুধু লিচু বাগান, এই যে তোমাদের দেখাচ্ছি, আর আমের বাগান। এটা আমার বড় আন্টিদের বাসা, আমরা বড় আন্টিদের গ্রামের বাসা আমি বলবো। আর এই যে দেখো লিচু আর আমের বাগানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবাই এত বড় একটা জার্নি করে এসে যে যার মতো রিল্যাক্স মুডে শুয়েছিল। আন্টিদের বাসাটা ছিল ডুপ্লেক্স এবং ৩ তলা। তো আমরা সবাই মোটামুটি ঢুকে যাই। অলরেডি কিছু মানুষ ঢুকে যায়, কিছু আবার ঢুকছে, যেহেতু আমরা সংখ্যায় অনেক বেশি। আলহামদুলিল্লাহ সেফলি আমরা চলে আসি। কিছু আবার গাড়ি করে সকালে চলে এসেছে, কারণ যেহেতু এত মেহমান আসছে, সকালবেলাও কিছু মানুষ চলে আসে। আর আমরাও চলে আসি। আলহামদুলিল্লাহ আমাদের জার্নিতে কোনো ধরনের ক্লান্ত লাগেনি, কারণ আমি অনেক সময় দেখেছি গাড়িতে যতটা টায়ার্ড ফিল হয়, কিন্তু এই লঞ্চ বা বোটের জার্নিগুলোতে অনেক বেশি আরামদায়ক হয়। আলহামদুলিল্লাহ বাচ্চারা এসে খোলামেলা পরিবেশ পেয়ে, আর বাচ্চারা যেহেতু বন্দি এবং শহরে জীবনযাপনে অভ্যস্ত, এখানে গ্রামের এত সুন্দর, এত বড় এবং খোলামেলা বাড়ি পেয়ে বাচ্চারা সারা দিন দৌড়াদৌড়ি করেছে। আমরা নামার পরে ১০ থেকে ১২ মিনিট রেস্ট নিয়েছি। তারপর আন্টিদের উঠানেই বিশাল বড় বাগান লিচু এবং আমের, প্রচুর সবজি হয়েছে, লটকা গাছ ছিল, জলপাই গাছ ছিল, এগুলো সব ঘুরে ঘুরে আমরা দেখি। মোটামুটি বাগানটা দেখতে বিশাল বড় জায়গা। আর এখানে চলে আসলে সবুজে যেন তোমার চোখ একদম জুড়িয়ে যাবে, শীতল হয়ে যাবে। আর বাতাসটা এত পরিমাণ হালকা ছিল, বাতাসে যেন কোনো বিষাক্ত কিছু ছিল না। আমরা পরিবার সব একসাথে হলে আমরা ভুলেই যাই আমরা আসলে কী অবস্থায় আছি। আমরা একসাথে হওয়া মানেই আনন্দ, আল্লাহর রহমত। আর ভাই বোন, মামা ভাগ্নি, ভাতিজি, ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে, আন্টিরা, আমরা যেন সব এক এজের হয়ে যাই। আমাদের পছন্দ যেন একই রকম হয়, আনন্দটা যেন একই রকম হয়, এবং উদযাপনও করি যেন আমরা একই রকম করে। বাচ্চারা এখানে এসে মুরগির বাচ্চা ধরেছে, এটা নিয়েও খুব বেশি এনজয় করছিল। আর আমরা অনেক বেশি টায়ার্ড হওয়ার পরেও আমরা চলে যাই গ্রামে আবার হাঁটতে। এখন ওয়েট করছি সবাই আসলে একসাথে আমরা একটু হাঁটতে বের হব। আমরা এসে পড়েছি
দুপুরের দিকে। তারপরও আমরা সবাইকে নিয়ে আবার বের হয়ে যাই আশেপাশে গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়েই আমার আন্টিদের বাসা এবং তাদের খামার বাড়ি, ক্ষেত, সবজির বাগান সব কিছু। তো সামনেই আর একটা পুকুর ঘাট ছিল, এপাশে একটা ওপাশে একটা বিশাল বড় পুকুর ঘাট। পুকুর ঘাটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সবুজ আর সবুজ। ওই যে আন্টিদের বাড়ি, এটা পুরোটা তাদের পুকুর। এই পাশে আন্টিদের মসজিদ, আর এই পাশ দিয়ে আন্টিদের এখানে ক্ষেত ছিল, এখান থেকে সবাই ধনেপাতা তুলছিল। আর আমরা বের হয়ে গেলাম হাঁটতে সবাই একসাথে। এত পরিমাণ সবুজ, চোখটা যেন শান্তি হয়ে গেল এবং মনটা যেন শীতল হয়ে গেল। আমরা যে এতটা পথ জার্নি করে এসেছি একবারও মনে হয়নি। তুমি যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। সব বাচ্চারা একদম অতিরিক্ত এনজয় করেছে, আমি বলবো মন খুলে প্রাণ খুলে দৌড়াদৌড়ি করেছে, যে যার মতো যেই রাস্তা দিয়ে ইচ্ছে ওই রাস্তা দিয়ে হেঁটেছে। আর যেহেতু আমাদের ফ্যামিলিতে ভাই বোনের সংখ্যা বেশি, সো আমাদের ছেলে মেয়ের সংখ্যাও সবার বেশি, 2টা 1টা 3টা করে হলেই কিন্তু অনেক ভাই বোন হয়ে গিয়েছে ওরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু সবুজ ছিল। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো তখন আবার হেঁটে সবুজের মাঝখান দিয়ে চলে যাই বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে। মানে বেবি দেখো কি পরিমাণ খুশি হয়েছে তার ভাইয়া আর আপুর সাথে দৌড়িয়ে, অভিনয় সেরা একদম, মাশাল্লাহ। তারপরে আমরা এখানে গিয়ে একটা ব্রিজে 1-1.5 ঘন্টা হাঁটার পরে একটা ব্রিজে রেস্ট নিলাম। দেন আমরা চলে আসি। চলে আসার পরে এখানে খোলাখুলি সবাই খুব বেশি এনজয় করছিল, আলোচনা করছিল, পারিবারিক আলোচনা। এরপরে নেক্সট ট্যুর কোথায় হবে, আমাদের সময়টাই যায় এইভাবে। আমরা একটা ট্যুরে আসলে আরেকটা ট্যুর কীভাবে করবো এটা নিয়েও আমাদের ডিসকাস চলে। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বিকালের দিকে চলে যাই হাঁটতে। সবার জন্য অপেক্ষা করছি, সবাই বের হয়ে যায়। দেন আমরা হাঁটতে চলে যাই। গ্রামের যেহেতু অনেক রিলেটিভ আমাদের আন্টিদের, সব রিলেটিভদের বাসায় ভাবিরা নিয়ে যায় এবং খুব একটা আনন্দঘন মুহূর্ত তৈরি হয় এবং মনে হয়েছে আসলেই যেন ঈদ উদযাপন করছি। ঈদের পরের দিন হয় আরও বেশি ঈদ উদযাপন হয়েছে এখানে। আমি যতটুকু পেরেছি মিষ্টিভাবে তোমাদেরকে একটু ব্লগটা দেখানোর চেষ্টা করেছি। সুন্দরীরা এখানে ফটোশ্যুট করছে, এটার ভিডিও আমি করে নিলাম। এগুলো কিন্তু আমার ভাইয়ের বউ, মাশাল্লাহ বলবে সবাই। দেখো সবুজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আঁকাবাঁকা পথে। তারপর আমরা চলে গেলাম এখানে আরেকটা রিলেটিভের বাসায়। আর গ্রামের বাড়িতে আসলে রিলেটিভদের সাথে যদি ভালো সম্পর্ক হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, ঘোরাঘুরিটা আরও বেশি আনন্দ হয়। সবাই মিলে আমরা গ্রামে যা দেখি তাই আমাদের সুন্দর লাগে, যেহেতু আমরা শহরে বন্দি জীবনে অভ্যস্ত। এই বাসায় আসলাম আন্টির ননদের বাসা। আসার পরেই এখানে দেখি বিলম্ব গাছ। গ্রামে এটা অবহেলিত গাছ, পেরেই খায় না। আর শহরের মানুষ যেন একদম মানে চুম্বকের মতো টেনেছে ফলটাকে, এত পরিমাণ টেস্টি বিলম্বটা। আমরা সবাই প্রচুর বিলম্ব পারি, বিলম্ব খাই, দেন আবার বিলম্ব পেরে প্যাকেট করে দেয়, এটা আবার নিয়ে যাই আমরা। এখানে অনেক সময় আড্ডা দিই। বেবি দেখো কি পরিমাণ খুশি তার ড্যাডের সাথে। আর এখানে আমরা দীর্ঘ 1 ঘন্টার সময় অতিবাহিত করি। এত পরিমাণ মরিচ দিয়ে মাখানো বিলম্বটা খেয়েছি। তোমরা যদি কেউ না খেয়ে থাকো এই ফলটা জানাবে তোমরা কী নামে ডাকো। আমরা এটাকে বিলম্ব বলি। প্রচুর টেস্ট, এখানে পুরো হুড়স্থুল লেগে যায় খাওয়ার জন্য। বললাম না শহরে মানে গ্রামে অবহেলিত ফলও কিন্তু শহরের জন্য খুব জনপ্রিয় একটা ফল। তো আমরা এখানে খুব খাওয়া দাওয়া করি, বিলম্বই খাওয়া দাওয়া করি। চেয়ার বের করে দেয়, সবার সাথে খুব হাসি ঠাট্টা, ছোটোবেলার গল্প বলা শুরু হয়ে গেল, একসাথে দেখা। তারপর আমরা সন্ধ্যার মাগরিব আজানের একটু আগে আবার বের হয়ে আসি, বাসায় আসতে হবে। এবং রাস্তাগুলো এত পরিমাণ সুন্দর ছিল, আমি বলবো রাস্তা থেকে বেশি সুন্দর হলো আমাদের মন। কারণ আমরা এত মন খুলে আলোচনা করেছি, হই হুল্লোড় করেছি, কথা বলেছি, দুষ্টামি করেছি, যেন পুরোটা একটা মানে ফ্যামিলি হয়ে গিয়েছি, যেন আমরা একই পরিবারের সদস্য। সবাই আসলেই তো একই পরিবারের সদস্য। আর ভাই বোন বড়ো হয়ে গিয়েছি, তারপর আমাদের আনন্দটা ছিল একদম ছোট মানুষের মতো। হই হুল্লোড় করে বাসার দিকে রওনা দিলাম। এত গল্প কোথা থেকে আসে জানি না ঘুরতে গেলে, কিন্তু গল্পগুলো আসলে শেষই হতে চাচ্ছিল না। সূর্য একদম ডুবো ডুবো অবস্থা, এত সুন্দর সিনারি। মানে গ্রাম আমি বলবো মানুষের জন্য বেস্ট একটা জায়গা। আর পারিবারিক ট্যুর যদি কেউ দিয়ে থাকো তাহলে এর মতো আনন্দ পৃথিবীতে আর নেই। আর সন্ধ্যার পরে এত পরিমাণ শীত পড়েছিল, আমরা ভেবেছিলাম যেহেতু এটা উইন্টার না, ওই যে দেখো চাঁদ দেখা যাচ্ছে, এটা যেহেতু সামার, তো এখানে শীত থাকবে না। তারপর গিয়ে দেখি এখানে প্রচুর শীত। আমরা সন্ধ্যার পরে বাজারে চলে যাই, এখানে গিয়ে আমরা চা খাই, আড্ডা দিয়ে রাস্তা দিয়ে হাঁটি, তারপরে চলে আসি আমরা বাসায়। আর বাচ্চারা খোলামেলা বাসা পাওয়ার কারণে
বাহিরে বাগান, ভিতরে এত বড় খোলামেলা বাড়ি, ওরা যেন দৌড়াদৌড়ি শেষই হচ্ছিল না। আমাদের একটা সুন্দর মিনি ব্লগ প্রথম পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম।